একবার সুবহানাল্লাহ যে ব্যক্তি বলবে, সুবহানাল্লাহ, তার সমস্ত আমলটা আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা স্থান পরিপূর্ণ হয়ে যাবে। যে বলবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস আমার নবীজি ইরশাদ করেছেন, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। দুইটা বাক্য মিজানের পাল্লায় ভারী, পড়তে হালকা, মিজানের পাল্লায় ভারী। সেটা কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য যখনই আল্লাহ পাকের কোনো নেয়ামত আমরা শুনবো, কোনো নেয়ামতের বাণী শুনবো, কোনো কুদরতের জিনিস দেখবো, কোনো কিছু শুনবো, তখন বলবো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত দেখেছি, বলবো কি? সুবহানাল্লাহ। মুসলমানের পরিভাষা আছে কি নাই? মুসলমানের মুখে কি থাকবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ।